লাশ কাটার ঘর পর্ব ৩। আরিয়ানের ঘাড়ের উপর সেই বরফ শীতল হাতের চাপ ক্রমেই বাড়ছে। সে অনুভব করতে পারছে তার শরীরের রক্ত যেন ভয়ে হিম হয়ে জমে যাচ্ছে। শামিন আর নিলয় অন্ধকারে হাতড়ে আরিয়ানকে খুঁজছে, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। আরিয়ান, কোথায় তুই? উত্তর দে! শামিন চিৎকার করে ডাকল। ঠিক সেই মুহূর্তে আরিয়ানের টর্চটা আবার জ্বলে উঠল, কিন্তু তার আলোটা এবার স্বাভাবিক সাদা নয়, বরং একটা ভৌতিক নীলচে আভা ছড়াচ্ছে। সেই আলোয় শামিন আর নিলয় যা দেখল, তাতে তাদের হৃৎপিণ্ড বন্ধ হওয়ার উপক্রম হল। আরিয়ানের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে এক দীর্ঘকায় ছায়া। তার মুখ নেই, শুধু কোটরাগত চোখের জায়গায় দুটো জলজলে লাল বিন্দু। নিলয় সাহস করে সামনে এগিয়ে যেতেই সেই ছায়াটি আরিয়ানকে ছেড়ে দিয়ে দেয়ালের সাথে মিশে গেল। আরিয়ান ধপাস করে মেঝেতে পড়ে গিয়ে কাশতে লাগল। ওটা ওটা মানুষ না রে? আরিয়ান হাঁপাতে হাঁপাতে বলল, ওটা কিছু একটা, অন্য কিছু। মর্গের চারদিকের আলমারিগুলো নিজে থেকেই খুলতে আর বন্ধ হতে শুরু করল। ভেতরে রাখা কাঁচের জারগুলো থেকে অদ্ভুত এক নীল ধোঁয়া বেরিয়ে আসছে। হঠাৎ ঘরের কোণে থাকা সেই লাশ কাটা টেবিলটা নিজে থেকেই কাঁপতে শুরু। টেবিলটা নিজে থেকেই কাঁপতে শুরু করলো। টেবিলের ওপর রাখা ছুরি আর কাঁচিগুলো বাতাসে ভাসতে শুরু করেছে, যেন কেউ অদৃশ্য হাতে সেগুলোকে নিয়ন্ত্রণ করছে। শামিন দরজার কাছে গিয়ে আবার ধাক্কা দিতে লাগলো। আমাদের এখান থেকে বেরোতেই হবে, এই ঘরটা আমাদের জ্যান্ত গিলে খাবে। হঠাৎ ঘরের কোণ থেকে একটা পুরনো গ্রামোফোন বাজার শব্দ পাওয়া গেল। সেই কর্কশ সুরেলা শব্দের মাঝে এক মহিলার কান্নার আওয়াজ মিশে আছে। শামিন দেখল ঘরের মেঝেতে রাখা সেই পচন ধরা হাতটা আবার নড়ে উঠছে, এবং এবার সেটা মেঝের ওপর রক্ত দিয়ে কিছু একটা লিখছে। তিন বন্ধু টর্চের আলো ফেলে দেখল রক্ত দিয়ে লেখা হয়েছে, তৃতীয় জন সাক্ষী থাকবে। ওরা কিছু বুঝে ওঠার আগেই দেখল শামিনের পায়ের নিচের মেঝেটা ধীরে ধীরে আলগা হয়ে যাচ্ছে। একটা গভীর গহ্বর তৈরি হচ্ছে সেখানে। শামিন নিজেকে সামলাতে না পেরে সেই গহ্বরের দিকে হেলে পড়ল। নিলয়, আরিয়ান, আমাকে ধর! শামিন আর্তনাদ করে উঠল। আরিয়ান আর নিলয় যখন তাকে টেনে ধরতে গেল, তখন দেখল সেই গহ্বর থেকে শত শত ফ্যাকাসে হাত বেরিয়ে এসে শামিনকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। চলবে। গল্পের রহস্য আরো গভীর হচ্ছে। শামিন কি বাঁচতে পারবে?